আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আজকে পহেলা বৈশাখ 1432। আজকে পূর্বের প্রোগ্রাম অনুযায়ী একটা জায়গায় ঘুরতে যাওয়ার কথা আমাদের অফিসের কলিগদের সাথে। তো সেই উদ্দেশ্যে রওনা হওয়া। আমরা এখান থেকে প্রথমে যাব নারায়ণগঞ্জ নবীগঞ্জ ঘাটে। সেখান থেকে নদী পার হয়ে নৌকা পথে তারপর যাব আমরা সাবদির উদ্দেশ্যে রওনা হব। সাবদি থেকে তারপর ওইখানে আমরা একটা সাংস্কৃতিক আয়োজনের ব্যবস্থা করা হয়েছে আমাদের গ্রুপের নিজেদের মাধ্যমেই। তারপর আমরা ওইখান থেকে গোসল করব। ওইখানে একটা নদী আছে যেটা পানি খুবই পরিষ্কার, এবং ওইখান থেকে যাব বুরুন্দি। ওইখানে গিয়ে সর্বশেষ যে অনুষ্ঠানটা ওইখানেই হবে আমাদের। যে বুরুন্দিতে একটা ফেমাস আপনার বিরিয়ানি দোকান আছে, ওইখানে আমরা আর কি আমাদের দুপুরের লাঞ্চ সারব। বাংলাদেশে এই বৈশাখ কি করে আসলো, যারা লেখাপড়া করেছে হয়তো কম বেশি সকলেই জানে। এটা উৎপত্তি হচ্ছে মূলত মুঘল আমলে, সম্রাট আকবরের আমলে। উনি প্রায় 1556 সালে হিজরি পঞ্জিকা বর্ষের সাথে মিলিয়ে বাংলা নববর্ষের প্রথা চালু করেন। তো তখন কি হতো যে কর আদায় করতে গিয়ে সমস্যা হতো আমাদের এই বাংলাদেশে, বাংলা অঞ্চলে তথা পুরো ভারতবর্ষে। আপনার ফসলি জমি, ফসল তোলার যে একটা সময় ছিল সেটা হিজরি ক্যালেন্ডারের সাথে মিলত না, যার কারণে এটা আপনার হিজরি পঞ্চবর্ষিকার সাথে আপনার সৌর যে পঞ্জিকা বর্ষ এটা মিলিয়ে আপনার এই বাংলা নববর্ষের উৎপত্তি হয়। তো পহেলা বৈশাখ হচ্ছে বাংলার মানুষের সর্বশেষ যে কর আদায়ের শেষ দিন। এই মুহূর্তে আমরা নবীগঞ্জ ঘাটে এসে পৌঁছলাম। এখান থেকে আমাদের পরবর্তী যাত্রার উদ্দেশ্যে রওনা হব। এটা হচ্ছে শীতলক্ষ্যা নদী। আমরা এখন ঘাটে আছি দুইজনের অপেক্ষায়। এই যে আমাদের গ্রুপের সুপিরিয়র আমজাদ হোসেন ভাই, এই যে আমাদের সিনিয়র আরেক লোক ইমরান খান, যে এখানে আছে আরেকজন জাহিদ হাসান, এই যে ফরিদ, এই যে আমার একটা উস্তাদ হুমায়ুন কবির, আমার স্কুল জীবনের উস্তাদ হুমায়ুন কবির। এই যে আমাদের পাপন ভাই, এই যে আমাদের সুমিত বর্মন। আচ্ছা, হ্যাঁ, এই যে আমাদের গ্রুপের সবচেয়ে সিনিয়র লালন দা, আমাদের গ্রুপের নতুন মুখ রুবেল ভাই। আর কেউ কি বাদ পড়ছে? আরো দুইজন আছে, তাদেরকে পরে অ্যাড করা হবে। আরেকজন আছে তো, হাসান ভাই কই গেল? এই যে আমাদের হাসান ভাই, এই যে আমাদের আজকের ভ্রমণের মূল উদ্যোক্তা। শীতলক্ষ্যা নদী পার হওয়ার উদ্দেশ্যে সাঁকো দিয়ে আমরা জায়গা মতো পৌঁছব। যে দৃষ্টিপূর্ণ এখান থেকে নদী পার হবো। প্রথমে নদী যুগে শীতলক্ষ্যা নদী পার হয়ে তারপর আমরা পরবর্তী গন্তব্যে যাব।
উদ্দেশ্যে অটোতে উঠলাম, এখান থেকে অটো ঠিক করলাম, অটো ঠিক করে সাবদির উদ্দেশ্যে এখন যাব। পরবর্তী গন্তব্য সাবদি। ধরে আমাদের পরবর্তী গন্তব্য সাবদি। সাবদির দিকে বৈদ্যুতিক অটো রিক্সা তার অদম্য দুর্বার গতিতে এগিয়ে চলেছে। আপনারা শহরের ইট পাথরের বিপদ ছেড়ে এখন দেখতে পাচ্ছেন বাড়ি আছে। আমরা আছি এখন সাবদি বাজার বন্দর, নারায়ণগঞ্জ সদর সাবদি বাজার যে ঘাটে। এটা হচ্ছে সাবদি নদী, যেখানে আমরা পরবর্তীতে গোসল করার একটা প্ল্যান আছে। এখানে এই যে নৌকা দিয়ে পার হয়। আমরা পূর্বে নেই, এটা হচ্ছে শীতলক্ষা নদীর শাখা নদী বের হয়েছে, এটা ছোট কিছুটা শীতলক্ষা নদীর। সাবদি বাজারে আমরা সবাই এসে নামলাম। এখানে এসে আরেকটা অবাক করা জিনিস, এই যে শয়তানের ইসরায়েলদের পতাকা একটু পাড়ায় লই। আমরা আছি এখন সুরেশ্বরী বাতের হোটেল। এখানে সকাল দুপুর 25 পদের ভর্তা দিয়ে খুদের ভাপা পাওয়া যায় সাবদি বাজার। এই যে ভর্তা, খুদের ভাপা এখন আসে নাই, আমাদের লোক কথা বলতেছে, আমরা সবাই এনে বসছি। এই যে খুদের মাপা এসে গেছে। এই যে ভর্তা এখানে 10 পদের, এখানে 6 পদের, সবাই নিতেছে। আরে মে খায় লোন আগে সাজে না তো না। এটা কি এর ভর্তা, কোনটা কি এর ভর্তা? এটা কি এর ভর্তা? এটা বেগুনের। চামিচ লাগবো? গ্রামের এই পিচ ডালা সরু পথ ধরে আমরা এগিয়ে যাচ্ছি আমাদের পরবর্তী গন্তব্য। সাংস্কৃতিক একটা ছোট্ট আয়োজন করা হয়েছে গ্রুপের পক্ষ থেকে, আমরা নিজেরাই। রাস্তার পাশে এরকম অসংখ্য ফুলের গাছ রয়েছে। রাস্তার দুই পাশেই ছিল, এখন এটা এক পাশে চলে এসেছে। এই যে ফুল ধরে আছে। রেস্টুরেন্ট আশেপাশে। ম্যাক্সিমাম দোকানগুলাই ফুচকা, চটপটি, ঝালমুড়ি এগুলার। এখন মানুষ নেই, প্রায় কয়টা বাজে? 10টা বাজতেছে। বিকালবেলা এখানে মানুষ জমজমাট হয়। আমাদের প্রধান আসামি প্রায় 1 ঘন্টা লেট করাইছে। ঠিক আছে এই যে আজহার ভাইয়ের ভাগিনা, ভাইয়ের নাম কি? মোহাম্মদ বিল্লাল হোসেন। সুজন ভাই। এই যে আমাদের গ্রুপের আরেকজন নতুন মুখ, সুজন ভাই। এই যে পহেলা বৈশাখ, ছবি তোলা ব্লগ করবো। এই যে
আজকে পহেলা বৈশাখ, যার কারণে আমাদের গ্রুপ থেকে একটা ছোটখাটো ট্যুরের ব্যবস্থা করা হয়েছে, যেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। এই যে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানে বাদ্যযন্ত্র, আর আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানের মেইন যে শিল্পী, আমাদের মেইন আকর্ষণ প্রখ্যাত বাউল শিল্পী নারায়ণগঞ্জের পরিচিত মুখ আজহার আলী। আমরা এই যে শীতলক্ষা নদীর এই যে আমরা এই যে নদীর পাড়ে আমরা এখানে এসেছি। এটা একটা পড়া বাড়ি, এখানে পূর্বেও একবার আমাদের গ্রুপ থেকে ট্যুরে এখানে আসা হয়েছিল, এখানে খাওয়া হয়েছিল, যদিও এখন আমরা আগে খেয়ে ফেলেছি। এই যে এখানে বসে আমাদের পরবর্তী সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। এই যে সাংস্কৃতিক অনুষ্ঠানে আগে সবাই কাপড় চোপড় খুলে ঠান্ডা হয়ে লইতেছে। এই যে আমাদের সিনিয়র ভাই সাংস্কৃতিক অনুষ্ঠানের মাঝখানে একটা অল্প খাওয়ার বিরতি চলতেছে। খাওয়া শেষ করে তারপর আবার আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান যথারীতি শুরু হয়ে যাবে। সাংস্কৃতিক অনুষ্ঠান চলতেছে। সাংস্কৃতিক অনুষ্ঠানে আমাদের এই যে বাউল, নদীতে গোসল করতে যাব। ওই রে কি রে, পানি দি ময়লা রে মিয়া, ময়লা দি পানি। এ গোসল কর, আয় দেখি আরে একটা ডুব দিলে কি দিয়ে দাম যাইব। না সবাই এক কাজ করে সামনে আয় পড়বা লগে লগে। হ্যাঁ আচ্ছা আচ্ছা রেডি 1 2 3। আমরা আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ করে গোসল টোসল করে নদীতে, তারপর এখন আমরা এই যে সরু পথ ধরে, পিচঢালা পথ ধরে আমরা আমাদের পরবর্তী গন্তব্য এবং শেষ গন্তব্য যেটা বুরুন্দি বিরিয়ানি খেতে যাচ্ছি। গ্রামের মনোরম পরিবেশ, চারিদিকে গাছপালা, বৈদ্যুতিক চালিত গাড়ি, বাইরের গাড়ি আবার দুর্দান্ত গতিতে চলছে, দুর্বার গতিতে। যদিও সরু পথ, তারপরও যথেষ্ট পরিমাণ স্পিডেই চলছে। বুরুন্দিতে আমাদের খাওয়া দাওয়া শেষ করে পরবর্তী গন্তব্য বাড়ির উদ্দেশ্যে আমরা রওনা হব। হয়তো ফসলি জমি। এই সেই কাঙ্ক্ষিত বিরিয়ানির দোকান, আসলাম ভাইয়ের বিরিয়ানির দোকান। চারিপাশে একটা বিয়ের আমেজের মতো মনে হচ্ছে, ভিড় পুরা, দোকান তো পুরো ভর্তি। এইদিকে লোকে ভরা, গাড়ির সিরিয়াল লেগে আছে। এদিকে অটো, এদিকে আরো ভিতরেও লোক আছে। ওই যে এটা অনেক ফেমাস একটি বিরিয়ানির দোকান। আগে এখানে 3-4 বিক্রি হতো, এখন দেখেন
আয়োজন তাদের কত বড়। কয়টা 1 2 3 4 5 6 7 8 ডেক আছে এখানে, আর খাওয়া তো চলতেই আছে। এদিকে জায়গা ভাড়া নিয়েছে, আবার এদিকে দোকান আসলাম ভাইয়ের বুরুন্দি বিরিয়ানি দোকান, আসলাম বিরিয়ানি হাউস। বুরুন্দিতে অনেক ফেমাস, এটা অনেক জায়গা থেকে এখানে লোক এসে খাওয়া দাওয়া করে। এই যে একটা গ্রামের পথে এই অবস্থা, মনে হচ্ছে একটা বিয়ে বাড়ি। এরা সবাই খাবার নেওয়ার জন্য লাইন ধরে দাঁড়িয়ে আছে, টাকা পেমেন্ট করে টোকেন নিয়ে দাঁড়িয়ে আছে হাতে। সচরাচর এগুলো শহরের রেস্টুরেন্টেও দেখা যায় না, কিন্তু এটা গ্রামের মধ্যে এই অবস্থা দেখেন। এটা খুব ফেমাস হয়ে গেছে এদিকে। নারায়ণগঞ্জ বুরুন্দি, বুরুন্দি বন্দর নারায়ণগঞ্জ। ফুল 300 টাকা হাফ, 200 টাকা কোয়ার্টার, 130 টাকা ও ঠান্ডা পাওয়া যায়। ওয়েলকাম। এই যে 200 টাকা, এটা 200 টাকার প্লেট। এই যে মানুষ সিরিয়ালে দাঁড়ায় আছে সব। 200 টাকা প্লেটার। এই যে কেমন লাগে? ভালোই। এই 200 টাকার নলি। লেবু গোল বেশি করে দেন খাবার। আলহামদুলিল্লাহ, টেস্ট ভালোই, খারাপ না। এই হইলো অবস্থা। এখন বাজে দুপুর 1:37। সব দিকে জ্যাম লেগে গেছে। এই ছোট্ট একটা দোকান বিরিয়ানি খাওয়ার কি আর। শীতলক্ষ্যা সেতু। আমরা আজকের ট্যুরের সকল কার্যক্রম শেষে দুপুরে খাওয়া দাওয়া সেরে বুরুন্দি হতে বাড়ির পথে রওনা হয়েছি। এটা তৃতীয় শীতলক্ষ্যা সেতুতে সংযুক্ত সড়ক। এখানে স্মৃতিস্তম্ভ, এবং এটা হচ্ছে নারায়ণগঞ্জের একটা মাজার। কুতুববাগ দরবার শরীফ। নারায়ণগঞ্জে সবচেয়ে অনেক দরবার আছে, এরকম কুতুববাগ, রসুলবাগ, আরও অনেকগুলাই আছে। নর্থ নারায়ণগঞ্জে অনেক বেশি আপনার মাজার এসব পাওয়া যায় সচরাচর।